বাবা সকাল সকাল কি করতেছো? চারা তুলতেছি। এত সকালেই? এত সকালে এই যে জল দিচ্ছি তো, হ্যাঁ এই জলের সাথে চারা কাটা জায়গাটা ফাঁকা হয়ে গেছে, পুরনো দিয়ে দেবো। তাই না, ফাঁকা হয়ে গেলে দেখতেও খারাপ লাগে, ওই জন্য চারাটা দিয়ে দিলে খুব সুন্দর টাটা মাজা থাকবে, ওই জন্য তুলতেছো? ওই জন্য চারা কাটা তুলতেছি। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজ কিন্তু সকাল সকালে যে চলে আসি বাবার সাথে মাঠে। বাবাই একটু আগে আছে আর আমি এখন আসলাম। জল কি চালাইছো বাবা? হ্যাঁ জল চালাইছি, জল যাচ্ছে, জল চালাইছে এখন তো মোটামুটি। আমাকে তো বাড়ির সামনে লঙ্কা গাছটা মাটিতে হয়ে গেছে, আজকে জল দিতে হবে। বাবা এখন তো জল দিলে গাছটা কেমন আছে তুমি একটু দেখাও। কত সুন্দর গাছের গঠন। হ্যাঁ হ্যাঁ, এই দেখো কত সুন্দর গাছের গঠন, গাছ দেখেই প্রাণ জুড়িয়ে যাবে। বুঝলা? হ্যাঁ, আর ঠিকঠাক মতন জলটা আর ওষুধটা দিয়ে রাখলে চারাগুলো সুন্দর উঠে যাবে। বুঝলা? হ্যাঁ, তাহলে আর অসুবিধা হবে না। জোর নিয়ে কোনো অসুবিধা নাই না বাবা? না না, এই দেখো এই যে জায়গা ফাঁকা, হ্যাঁ এই জায়গাটা চারা দিতে হবে। হ্যাঁ, দিয়ে দাও। বুঝলা? হুম, এই জায়গায় চারা না দিলে তো দেখতে খারাপ লাগে না। হ্যাঁ আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। এই দেখো জায়গাটা সুন্দর হয়ে গেল, না ফাঁকা জায়গা থাকলে দেখতে খারাপ লাগে। হ্যাঁ বাবা, এই গাছটা দেখো কত সুন্দর হয়েছে, হ্যাঁ একদম গটের মতো। হ্যাঁ, গঠন মতো সব গাছই দেখবেন গঠন মতো সুন্দর হয়ে উঠবো। বুঝলা? জলটা দিতে দাও আর ওষুধ চিংড়ি ব্যবহার করতে হলে ঠিক সারা চারা সুন্দর হয়ে যাবো। হ্যাঁ, দেখে দেখে দিতে হয় না বাবা? দেখে দিয়ে দিত, এই যে চারাটা যেমন নিকম পড়ে গেছে, হ্যাঁ এই জায়গাটা চারা দিয়েছিলাম। হ্যাঁ, হয়ে গেছে একটা, হয়ে গেছে, আবার একটা কেটে নই। ও বাহ, একটা কাটলে তো অনেকগুলো বেলিতে জল হয়েছে। কাটলে অনেকগুলো হবে, অত কাট থেকে পারবো নাকি, তাই একটা একটা করে কাটবো। হ্যাঁ, 7-8টা করে হয়ে যাবে একসাথেই। আচ্ছা, ওই পাশে সেরকম কায়দা করা আছে না ঘুরিয়ে, হ্যাঁ, ওই যে ওই পাশে জলটা সুন্দর ঘুরে চলে আসছে। ভালো করে বাঁধ দিতে হবে, নাহলে আবার ভেঙে গেলে পরে ওটা জল বেশি হয়ে যাবে। আরো বেশি হয়ে যাবে জলটা, হ্যাঁ, বেশি হলে হবে না হালকা জলটা। তো বন্ধুরা এক লেভেল হয়েছে, যার জন্য কিন্তু জলটা সমানভাবে চলে যাচ্ছে। হুম, আর এই যে একটা জায়গা থেকে এই যে, এই জল ঘুরতে লেগে গেল। হ্যাঁ বাবা, হ্যাঁ? বাবা হ্যাঁ? এবার তো তুমি ইচ্ছা মতো করবা যে কটা জল যাবে, হ্যাঁ, এই লাইনটা তুমি করো তাই তো? এই লাইনটা আমি করবো ইচ্ছা মতন। ধরো এই যেখানে বাঁধিয়ে দেবো, হ্যাঁ, তাহলে কয়টা হলো গুনে দেখো। ওইদিকে হচ্ছে 2 4 6 8 9টা হলো। এই যে 9টায় বাঁধিয়ে দিলাম। 9টায় বাঁধ দিলা, হ্যাঁ, মানে এটাই কি ফাইনাল? এই যে ফাইনাল। ওই ধরো মেন ওখানে একটা কাটছি, হ্যাঁ ওটা ঘুরে ঘুরে আসে, ওটা সোজা এই জলটা আসে, হ্যাঁ এই মাথাতে সব কাঠ মাথা ছাড়ে গেছে, হ্যাঁ সব জল ঘুরে 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 আবার চলে যাবো ওই মাথা পর্যন্ত, হ্যাঁ, মেন কাঠ দিয়ে একদম মানে সব সমান হয়ে যাবে না? সমান হয়ে যাবে জলটা। খুব সুন্দর যাচ্ছে বাবা। এর মতন ছুটতেছে। হ্যাঁ হ্যাঁ, বুঝলা? খুব সুন্দর হয়েছে। এই যে এইগুলা হয়ে গেছে, বুঝলা? হ্যাঁ, এই যে যেগুলো হয়ে গেছে সমান জল হয়ে গেছে। বেশিক্ষণ টাইম লাগবে না বাবা জল দিতে? না, এই মাঠে আধা ঘন্টা লাগবে, আর ওই মাঠে আধা ঘন্টা মতো লাগবে। যে ওই মাঠেও একটু দেবো, ওই মাঠে একটু বুই সেই মাটি ধরানোর পরে সার দিয়ে মাটি দেওয়ার পরে ই করছিলাম, নাইড়ে দিয়েছি, সেই বুটে একটু টান হয়েছে। এবার আজকে যে জলটা দিয়ে দেবো, দিয়ে দিলেই গাছগুলো ঠিক আছে। কাল বিকেলে স্প্রে করছিলাম। তো বন্ধুরা দেখলে তো, মানে সকালবেলা উঠে আমাকে কি কাজ, বা সকালবেলা উঠে কিন্তু সবার প্রথমে আমাকে মাঠে আসতে হয়। মাঠে আসছে তারপরে দেখাশোনা করতে হয় যে কোন জায়গাটায় কি দরকার আছে, জমিতে কি পোকা লাগছে নাকি বা কিছু হয়েছে নাকি, তাই তো বাবা? অবশ্যই, মানে আমাকে হয়েছে মেন কর্ম হয়েছে চাষের কাজ। চাষের কাজ, আর চাষবাস যদি ভালো করে না করি তাহলে ফসল হবে কি করে, ফসল হবে কি রে? তাই না? অবশ্যই। তো সকালবেলা উঠে জল দিতে আসি, এরপরে যাবো ওই মাঠে জল দিতে। তো এইভাবেই কিন্তু মানে সকালে মাঠের যা কাজবাজ আছে সব কিন্তু এইভাবে গুছাই নিতে হবে, ঠিক। তারপরে আমাকে অন্য কাজের দিকে যাইতে হবে। আবার যাইতে হবে। তো যখন জলটা দিয়ে নিই, পরে দেখা হচ্ছে আবার। মদা খন্নে কোথায় ভাই এই যে আলু কটা স্টোর করতে হবে, তাই তো? হ্যাঁ, তো এই যে হচ্ছে আমার গ্রামের স্টোর। হ্যাঁ, এখন এই খড়টা দিয়া কয়দিন মোটামুটি আলু রাখলে কতদিন ভালো থাকবে? মোটামুটি ধর চৈত্র মাস বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস পর্যন্ত আলুটা ভালো থাকবে। হ্যাঁ, এই আম গাছের ছাওয়ায় নাকি? আমরা খাওয়া সুন্দর করে খ্যার দিয়ে সকালবেলা ঢাকতে হবে। সকালবেলা ঢাকার একটাই কারণ, আলুগুলো কিন্তু সারা রাতে শিশির পাইয়া ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যায়। কয় বস্তা হবে আলু হবে দেয় জায়গায়? হবে তো 15 মোটামুটি আমাকে 3 4 মাস চলে যাবে, তাই দাদা? আরামসে আরামসে, বাংলা স্টোর বলি আমরা এটা। একদম এইভাবে সুন্দর করে পুরো এটা ডাকতে হবে। ঢাকা দিতে হবে পুরোটা। আলো বাতাস না পায়, আলো বাতাস পাইলে পরে আলুটা সবুজ হয়ে যাবে, তখন কিন্তু খাইতেও ভালো লাগবে না, আর বাজারে নিয়ে গেলে বিক্রি হবে না। এইভাবে 2 3 লেয়ার দিতে হবে নাকি দা? এরকম করে গোল করে 3 লেয়ার না দিলে পরে আলুটা কিন্তু ভালো থাকবে না, রোদ পেয়ে যাবে, গরম হয়ে যাবে তখন। ও নদা, কি সুন্দর হইলো রে ভাই। একদম ঘর ছাওয়ার মতন সুন্দর মেল করে খাইতে হবে। পরে বৃষ্টি আসলে পরে তখন তিরফুল দিতে হবে। হ্যাঁ, যদি হালকা পাতলা যে বৃষ্টি হবে এটার জন্য কোনো অসুবিধা নেই।
সুন্দর হয়েছে, একদম সুন্দর। একদম সুন্দর মেল করে না দিলে হবে না যে। ঘর যেমন ছাওয়া খড়ের ঘর, ঠিক সেইভাবেই ছাউনিটা দিতে হবে। নদা, বল ভাই। আজকে কি তাহলে কলা গাছ ওঠাতে হবে নাকি? কলা গাছে ওটা দেখা পাচ্ছে, কলা বাড়তে হবে, খাইতে হলে তো গাছ উঠতেই হবে, রান্না করতে হবে নাকি? দেখা যাক দেখি কেরম পারি কলা গাছ উঠতে। ওরে বাবা রে, নদা তো সেই স্পাইডারম্যান তো তুই আজকে। ভাই স্পাইডারম্যানকে আর উঠতে পারি রে। ধরবো নাকি, সাপোর্ট দেবো? কলা নে ধরছি নদা। কলা গাছে ওটা ভারী কষ্ট, ভাঙ্গে ছুটে না পড়ে রে। আর উঠতে পারবো না ভাই, এখানে পারতে হবে। পার। হ্যাঁ রে, ছিঁড়ে গেল গোড়ায় মনে। হ্যাঁ, হালাই দে, নিচে হালাই দে, গাছ ছাড়ি দিলে পড়ে যাবে। গাছ ধরে রাখি। হ্যাঁ, বড় বড় দিকে পার। নদা তো কোথায়, তোর তো দেখতেই পাই না। দেখতে পারবি কেমন মানে? দে এই নে। ও ওটা হয়েছে রে ভাই। হয়েছে অনেক না, তুই তো নদা সেই লোক। এই লোক মানে কলা গাছ উঠেও দেখা দিল নাকি? খাইতে হলে ভাই পারতে হবে, কষ্ট করতে হবে, কিছু করার নাই। একবার দেশি কলা ভাই, তাই দিয়ে 5টা পাচ্ছি তাই। তাহলে কি এটা দিয়ে সকালে জাল পাসলে ওই মাছ দিয়ে হবে নাকি? অবশ্যই, যেহেতু নদীর টাটকা মাছ, এদের আনলে তো ভাই জমিয়ে যাবে। কিচ্ছু করার নাই ভাই, সকাল সকাল তাই হোক, কলা দিয়ে ঝোল হোক। কলার ঝোল কিন্তু এখন বহুত দিন খাওয়া হয় না। কাকিমা, এই যে বাবা, কি রান্না হচ্ছে? রান্না করতেছি বিলাতে আমরা দিয়ে টক ডাল আচ্ছা, আর ট্যাংরা মাছ আছে, সেগুলো কাটছি। নদীর ট্যাংরা মাছ আছে আর এই কলা দিয়ে রান্না করবো। আমি কয়েকদিন ধরে ভাবতেছিলাম কাঁচকলা রান্না করবো, কাঁচকলা রান্না করবো। কাঁচকলা বহুত দিন খাওয়া হয় না, হ্যাঁ, ওই জন্য গেলাম যে না, গাছের থেকে পাইরে নিয়ে যাই, কাঁচকলা দিয়ে টাটকা মাছ দিয়ে সুন্দর করে একটা ঝোল হবে। ঠিক আছে, রান্না বান্না করো, আমাকে যে কাজ বাকি আছে কাজটা আমরা করে আসি। যাও। কাজটা অল্প একটু আছে, একটু কলেই হয়ে যায়। কদ্দুর মা রান্না বান্না? এই ডাল সোমবার দেবো বাবা, এই সর্ষে ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে। বাস, ডাল তো হয়ে গেছে, আর কলাটা কাটলে হয়ে যাবে নাকি মা? হ্যাঁ, মুসুর ডাল বিলাতে আমরা খুব ভালো লাগে খেতে। রোদের ভিতর কাজ করতে টক ডাল। বেশ ভালোই লাগবে। হ্যাঁ, হ্যাঁ, এখন তো একটু টক রাখতেই হবে। অনেকটা ডাল করছি তো, গাবলা ভরে গেছে, ওই জন্য আটাই করে দিলাম একটু। বেশ মা, রান্না বান্না করে তাহলে ওই কাজটা করে আসি। যাও বাবা, ঠিক আছে। ঠিক আছে, আমি তাড়াতাড়ি রান্না করে নিই। হ্যাঁ, তো বন্ধুরা, আপনারা অনেকজনই কইছিলেন যে আমাকে পটল খেতে আছে নাকি, তো আমাকে একটা পটল খেতে আছে। তো আজকে পটল গাছটা সার টার দেওয়া হবে। সকালবেলা থেকে তো কাজ করলাম মাঠে, একটু খাওয়া দাওয়া করে এখন চলে আসি কিন্তু পটল জমিতে। আর আজকে পটল জমিতে সার দেবে নদায়, বাবা ওইদিকে হচ্ছে গিয়া মাঠে জল দিচ্ছে। তো এই দেখো সার, এখানে কি কি সার আছে রে দা? এর আছে ডিএপি আছে, পটাশ আছে, খৈল আছে, আর আছে অনুখাদ্য। অনুখাদ্য। তো এই যে সুন্দর হয়েছে কিন্তু পটল গাছগুলো, আমাকে একটু জল দিয়ে দিয়েছিলাম। তাই তো দা? পটল গাছগুলো কিরম আছে দেখা দা? পটল গাছগুলো দেখার মতন। এই দেখ ভাই, এই দেখ লতা কিরম ছাড়ছে? হ্যাঁ, লতা ছাড়তে পেলাম, এই জালি জালি ফুল চলে আসে। একদম হ্যাঁ, মানে এই জমিটায় এখন সার দিয়ে মাটি দিলে পরেই কাজ হয়ে যাবে, কামাল। একদম এক সপ্তাহের মধ্যে মাথায় কিন্তু গাছ উঠে যাবে। হ্যাঁ। গাছ এমনিতে লতা ছাড়িয়ে দিয়েছে, হ্যাঁ, তা মোটামুটি বৈশাখ মাসের আগের থেকেই মাল শুরু হয়ে যাবে। তো পটল গাছে কিন্তু একবারে সার দেওয়া হয় ভালো করে, যার জন্য সব রকম সার দেওয়া হয়েছে। আর আগে তো জৈব সার আমরা দিয়েই রাখি সবসময়, বাড়িতে যেহেতু গরু আছে, তাই না? হ্যাঁ, এই দেখো, এই গাছটা দেখো, এই গাছটা গ্রোথটা দেখো নাকি দা? একদম রে হ্যাঁ, ভাই। জল দিছি পরে একদম সব কিন্তু উঠ ছাড়ছে। আর এই পটল শাক কিন্তু খাইতে না সেই লাগে একদম। হ্যাঁ, শিঙি মাছ দিয়ে রান্না করতে হবে, তাই না দা? দারুণ একটা টেস্ট আছে। একটু বেশি বেশি করে সার দিতে হয়, কারণ এরপরে আর সার দেওয়া যাবে না ভালো করে। না, হ্যাঁ, এটা হচ্ছে মূল সার, এরপরে ওই হালকা ইউরিয়া টিউরিয়া দিতে হবে। সেটা উপরে লালা লালা। হ্যাঁ, মানে এই মূল সারটা একবারে দিচ্ছে দাদা, এরপরে হচ্ছে কি আর মূল সারটা দিতে পারবো না, ওই এরপরে স্প্রে করতে হবে। আর পটল গাছের সবচেয়ে বেশি কি, মানে আমরা যত স্প্রে করবো ভালো ভালো ওষুধ, তত মানে পটল গাছটা জোর নেবে, মানে নিচের থেকে যা জোর দেওয়ার এই একবারে দিয়ে দিচ্ছি। আর এই যে আমাকে সেই লক্ষ্মী পেঁপে গাছটা, একটা পেঁপে গাছ আছে, পেঁপে গুলো পাক সেরে দা, পেঁপে গুলো পাকছে। এইটা খুব সুন্দর পেঁপে সাইজটা। পেঁপে গুলা যেমন সাইজ ভাই, পাকা পেঁপেটা মিষ্টিও তেমন দারুণ পেঁপেটা। তো বাড়িতে একটা পেঁপে আছে, ওটা আজকে কাটে খাবো, কালকে নিয়ে গেছিল দাদা। হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা, এখন তো এই যে সার দিচ্ছি, দেখালাম কি কি সার দিচ্ছি আর কিভাবে সার দিতে হয় পটল গাছে, সেই জিনিসটা দেখালাম। সারটা দিলাম, সারটা কিন্তু ডাকতে হবে, তো সেই কাজটাও দেখাবো। এখন আপাতত সারটা সব দিয়ে নিই, তারপরে দেখাচ্ছি জিনিসটাকে। সার দেওয়া কমপ্লিট করা নাকি? আর দোয়া কমপ্লিট। আচ্ছা আচ্ছা, এবার শুধু ডাকলেই হবে। সুনীল ওইদিকে শুনুন ডাকতে অর্ডার লাগিয়ে করছিস রে?
কি কাজ করিস আর ভোট দিতে লাগ তবে তো হ্যাঁ কেবল কাল তো শেষ করতে পারবি না মনে হয় আজকে সুনীল হবে না মনে হয় না নেট দেওয়ার হচ্ছে না সেগুলো তাড়াতাড়ি হচ্ছে না। কাজ হচ্ছে না 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 আচ্ছা তাহলে যেরকম করতে হয় সেরকম করতে হবে হ্যাঁ এটা কি রে? এই হলুদ বাহ, দেখি কিরম হয়েছে। এই যে দেখ ভালো ঝাড় হয়েছে। দারুণ সুন্দর সেন্ট তো, হ্যাঁ। প্রচুর হয়েছে। প্রচুর নদা, হ্যাঁ ভাই, হলুদ তো খুব সুন্দর হয়েছে। সুন্দর খালি হয়েছে। হাফ বস্তা হলুদ তোলা হয়ে গেছে অটোমেটিক। হ্যাঁ, হ্যাঁ, তো ওইদিকে দেখো ওই যে হলুদ গুলো সব রাখতেছে। আর তো হলুদ কিনতে হবে না মনে হয়। এই হলুদটাই আমাকে সারা বছরের ঘরে খাওয়া। মাঝে মধ্যে ছুপা ছুপা ছিল, মাছটা কিছু তুলছে আর কিছু রয়ে গেছে। শুনলে বলছি যে ঢাকার সময় যে কটা পাবি সব তুলে জড়ো করে রাখবি। মাঠে তো ঠিকঠাক দেওয়া হচ্ছে নাকি? একদম। এই সুনীল একটা লেজেন্ড লোক রে ভাই, ওরা কিছু বলতে হবে না, শুধু দেখাই দিলে হবে যে এই কাজটা এইভাবে করতে হবে, আর কোনো কাজ নাই। হলুদটা কেটে দিলি তো? কেটে দিলাম, ওই ঠিক করতে পারলাম না। উফ ভাই রে ভাই, হলুদটা রং দেখছি একদম হলুদ, দেখেই বলে হলুদ। গায়ে হলুদের রং। দেখেই বলে হলুদ। সুনীল দা, হলুদ তো কাটে দিছিস, নদার গায়ে লাগাই দে, এবার গায়ে হলুদ হয়ে যাক। এই যে সার দিছে, সারটা ভালো করে ঢাকাইতে হবে নাকি দা? সারটাই ঢাকাইতে হবে। এই যে সুন্দর করে উল্টিয়ে দিতে হবে নাকি দা? মাটিটা ভালো হয়েছে জলটা দিয়ে। ওই জন্য তো জলটা দিয়ে দিচ্ছি, মাটিটা নরম হয়েছে তো সুন্দর একদম। গাছের চারিদিকে যে মাটি পড়ে গেল, এইভাবে সুন্দর করে কিন্তু সব ডাইকে কমপ্লিট করতে হবে। বাবা তো কোনো পারম না আজকে নদা, আজকে কিন্তু সবাই মিলে জোরদার করে এই খাটটা কমপ্লিট করবো। একদম একদম ঠিক আছে, তিনজন মিলে এখন এমন ভাবে লাগুম 3 ঘন্টার ভিতরে কাজ ফিনিশ করে দেবো। একদম ঠিক আছে? এই সমস্ত কাজ লাগলে কত করে? এদিকে দাদার কিন্তু সারা দেওয়া হয়ে গেছে, আর আমার বাড়িতে একটু কাজ ছিল সেটাও কমপ্লিট করেছি। এবার 3 ঘন্টার ভিতরে এই খ্যাটটা কমপ্লিট করে দেয়, তারপর দেখাচ্ছি কিরকম হইলো খ্যাটটা। তো বন্ধুরা দেখো, 3 জন মিলে কাজ করলাম, কত তাড়াতাড়ি হয়ে গেল জমিটা। আর একটু দানা বাকি আছে, একটু দানা করলে এখন হয়ে যাবে। একটু দানা এখন 3 জন হাতে হাতে করে দিলে পারে শেষ। আলের পাশে একটু গাছ বেশি হয়েছে, একটু ভালো দিতে হবে ছিঁড়ে বুঝে। সুনীল দা, কেমন দিলাম বল 3 জনে? ভালোই এরকম উল্টা উল্টা দিতে হবে। কেমন নদা? ফাইন 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 ভাই। দেখো আমাকে আদু দাও, আজকে আবার আছে কাজ। এই না যে লঙ্কা তাড়া 10টা বসিয়ে দিতে হবে, ওল বসিয়ে দিতে হবে। হ্যাঁ, তাহলে হয়ে যাবে না? সারা বছর খাওয়া হবে না? বছরে খাওয়া হবে। এত এত লঙ্কা লাগিয়েছি, বছর আবার লঙ্কা বসাবো ওইখানে। লঙ্কা এই 10টা বসিয়ে দিতে হবে। লঙ্কা তার ওই টাকা গেলে তো আষাঢ় মাস পর্যন্ত থাকবে। এই যে হ্যাঁ। তারপরে কার্তিক মাস পর্যন্ত থাকবে। হ্যাঁ, তাহলে 10টা 20টা লাগিয়ে দিবে চারা। তাহলে ঠিক বলেছি নাকি? ওগুলো তো আষাঢ় মাস পর্যন্ত থাকবে। গ্রামের জীবনে কিন্তু একটা আলাদাই মজা। শহরের লোকজন কি করে, সকাল হলে পারে শোট বোট পরে কাজে বাজে যায়, আর আমার গ্রামীণ জীবনটা টোটালি আলাদা, তাই তো না? একদম ভাই। আমরা সকালবেলা হলে মাঠে চলে আসি, মাঠে এসে এই আরো খাটনি খাটতে হয়, কারণ এই কষ্টটা আমাকে সহ্য হয়ে গেছে, আর এই কষ্টটা করতে ভালো লাগে। নদা বল ভাই, এই পাশটা একটু গাছটা বেশি, এই পাঁচটা তো সব সময় রোয়াজ থাকে না। হ্যাঁ, তারপরে আবার 1 বছর পরে আদ্য হচ্ছে না, হ্যাঁ হ্যাঁ, ওই জন্য এই গাছ কটা আবার বাইছে না দিলে পরে আবার ছাতার ভিতরে চলে যাবে। দুবে গাছটা খুব খতরনাক গাছ, গোটা জমিতে হয়ে যাবে। দুবে গাছ ঘুঘুর বাসায় থাকে, ঘুঘুর বাসায় কোনো পড়লে আবার ঘাস জন্ম নেয়। হ্যাঁ, এই তো ছোটবেলায় গল্প শুনতাম, হ্যাঁ, এটা বাস্তব। মরেই না। এই বছরের মতন পটল জমির কাজ কমপ্লিট ভাই। হ্যাঁ, এবার শুধু ওষুধ দাও আর জল পটল দাও। জমিটা নিয়ে দাও, জল দাও, জল দাও আর মাল তোলো। মাল তুলো, বাস। এই হলো পটল জমির কাজ শেষ এই বছরের মতন। কেমন হলো দা? দারুণ দারুণ। তো বন্ধুরা দেখলা তো, মানে পটল গাছে পটল হওয়ার আগে কি প্রসেস হয় সেই জিনিসটা দেখালাম। সবাই হয়তো ভাবে পটল গাছটা কিভাবে বড় হয়, কিভাবে সার দেয়, তো সারটা কিভাবে দিলাম সেটাও দেখালাম, মূল সার দিয়ে দিলাম। এরপরে কিন্তু গাছটা বড় হবে, ফল হবে, আর বাজারে দিয়ে বিক্রি করবো। তো এদিকে দুপুর হয়ে গেছে, আর কাজ বাজ করতে হবে না, এখন বাড়িতে দেয় সেবা শান্তি দিতে হবে নাকি? একদম মধ্যাহ্ন ভোজন। নদা, বল ভাই। ডাল দিয়ে খাবি না মাছ দিয়ে খাবি? আরে প্রতিদিন তো ডাল দিয়ে খাই, আগে মাছ দিয়ে খাই না আজকে। দাও মা, মাছটা দাও। টক ডাল তো হ্যাঁ, পরে খাবো। চুইয়ে ডাল, হ্যাঁ, আজকে পালিটা ঘুরি দেওয়া হলো, তাই তো বেশ একদম। সুন্দর। নদীর একদম টাটকা মাছ, আর এদিকে গাছের কলা,
আর এই যে পড়ে গেছে থালে, একটু জল দাও মা। এটা দিয়ে পাতলা জল আছে। কাঁচা লঙ্কা তরকারি কিন্তু আলাদা টেস্ট। সেটা লাগে। চানও করি নাই, মানে এত খিদে লাগছে, আর বাড়িতে একটু গরম, সেই জন্য বললাম যে মাঠে যেয়ে খাই, সুন্দর হাওয়া দিয়ে খাই। হাওয়া মানে কি পরাঞ্জলি না হাওয়া এই জায়গায়। ওটা কর ট্যাংরা মাছ নাকি দাদা? ভালো হয়েছে মা। ভালো লাগছে? কাজ করার পরে এরকম সিম্পল খাবার খেতে বেশি ভালো লাগে। ভালো তো লাগবেই রে ভাই, যেমন মাছটা টাটকা তেমন কলাটাও টাটকা। মাছটার টেস্ট আছে খুব সুন্দর। তা তো লাগবে, নদীর মাছ। ট্যাংরা মাছের তো একটা আলাদা স্বাদ। কলা দিয়ে আলু দিয়ে আর এই ট্যাংরা মাছ দিয়ে একটু হালকা হালকা ঝোল থাকবে, বেশি গাঢ় হবে না ঝোলটা, দারুণ স্বাদ লাগে একদম খেতে। সুন্দর হয়েছে খেতে। ওই জন্য ওরকমই রান্না করছি, কিচ্ছু দিই নাই, শুধু একটু আদা একটু জিরে। একদম Simple সিম্পল। ভালো হয়েছে। এখন রোদ গরমে সিম্পল রান্নাই জানতে হবে। এত সুন্দর ট্যাংরা মাছ, খুব সুন্দর তরকারিটা সুন্দর হয়েছে বুঝলা, সেই মজা লাগছে। হালকা পাতলা জাল। নদায় আবার এখন গাছ ওঠে, কলা গাছে, কলা গাছে থেকে উঠে আমি ফার্স্ট টাইম দেখলাম। অসাধারণ টেস্ট। তোমার দাদা সবই পারে। টক ডাল করছি বাবা। না না, সেটাই চুইহাটা ধর আমার ঠামাই কই দম হয়, আজকে একটু চুইহাটা রান্ধি পাচ্ছি। চুলে ডাল দিয়ে ঠামাই আবার ভাতটা ভালো করে মাখাই তো। ডালটা খাই দেখো বাবা, বিলাতি আমরা দিয়ে রাঁধছি, এই যে কি স্বাদ লাগে। একটু দাও, টক আমরা থেকে বিলাতি আমরা ডাল বেশি ভালো লাগে। একটু ডাল দাও। ডাল সবসময় একটু বেশি খেতে হয়। বিলাতি টেলাতি সব একদম মাখাই নিতে হবে। এই মজা পোষাবে না না খায়া। দাও কাকিমা, দাও 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 দাও। ও ভাই রে ভাই, এতক্ষণে মনে হলো যে নদা একটু খাই। আজকে কোন বাগানের টক ডাল রে? সেদিন ওই যে বুনুক বাড়ি গেছিলাম না, আচ্ছা, তখন বিলাতি আমরা নিয়েছিলাম। সেটি রাতে আমরা ডাল টক ডাল না, ঠিক। আমরা তো একদম কচি। কচি আমরা। দারুণ হয়েছে। খুব সুন্দর হয়েছে, আর সেন্টও আছে ডালটা। ডালও বাড়ির, কলাও বাড়ির, মাছ নদীর, আর এদিকে আমরা মাসি বাড়ির, তোমার কিছুই কিনতে হয় না। বাহ, দারুণ একটা টেস্টফুল। তো বন্ধুরা দেখলা তো, আসল গ্রামের ছবিটা দেখালাম আজকে। একদম সকালবেলা হলে পরে আমার গ্রামের লোকজন কি করে, সকাল হলে আমার কোদাল নিয়ে কিন্তু মাঠে যেত, আর মাঠে যে কাজ বাজ করতে হয়। কর্মক্ষেত্রে আর এদিকে মায়ের বাড়িতে সুন্দরভাবে রান্না বান্না করে, মাঠে কাজ বাজ করি আর খাওয়া দাওয়া করে কবজি ডুবিয়ে। একদম সিম্পল রান্না বান্না করছিল, খাওয়া দাওয়া করলাম জমায়, একদম মনের শান্তি, তাই তো? একদম একদম। আর আমাকে মাঠের কাজ বাজে ভিডিও গেলে দেখতে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিতে কিন্তু ভুলো না। তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করলাম না, দেখা হচ্ছে পরে ভিডিওতে। টাটা। টাটা।